এভরিওয়ান গুড মর্নিং। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। তো আজকে হয়েছে শ্রাবণের তৃতীয় সোমবার। তো সকাল সকাল উঠতে একদম স্নান দান করে আইবছি ঘরে। তখন যাবো ঠাকুর ঘরে পূজা দিতে, কারণ পূজা টুজা দিয়ে সেরে যেতে লাগবে আমার দোকানে। আর মা থাকবো রান্নার কাজে ব্যস্ত। তো প্রত্যেক সময় আমারই পূজাটা ঠিকভাবে দিতে লাগে, আর মা তো হাতে হাতে একটু হেল্প করে। তো চলো বেশি বক বক না করে যাই। এলি ঠাকুর করে আয়া মোটামুটি ঠাকুর ঠাকুর সবাই স্নান ধান করায়া আমি এখন সব উপাচার নিয়ে অভিষেকের লিগা বয়ে গেছি গায়ে শিব ঠাকুরের। এদিক দিয়ে আছে ফুল, এদিক দিয়ে সব বেলপাতা ফুল, মানে আকন্দ ফুলের মালা, ধুত্রা পাতা। আর এদিক দিয়ে আছে অভিষেকের সব উপাচার। তো আজকে যেহেতু তৃতীয় সোমবার, তো আজকে অভিষেকে কিন্তু মানে সবুজ মুগ ডালের খুবই প্রয়োজন। তো এদিকে আছে সবুজ মুগ ডাল। তো যাই হোক সবকিছু নিয়ে এখন রেডি। তো মা আয়োক আইলে সেটা আস্তে আস্তে আমরা স্নান ধান করে ঠাকুররে পূজার জায়গাতে বসাম। তো সোমবারটা সত্যি খুব ভালো লাগে, এই শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার। তো চলতেছে আমরা বাড়ির ঠাকুর ঘরের পূজা। তো সবটাই আবার একটু একটু করে স্নান ধান করে শেয়ার করুন তোমরা। বলছে মা, মা আগে জল ডালতেছে, এই ছিট থেকে ডালবে আর কি আগে। মার স্নান দান করা শেষ, তখন আমার পালা, আমি স্নান দান করা মন তাড়াতাড়ি করে আমি স্নান দান করে নেই। তো এদিকে আমারও ঠাকুরের স্নান ধান করানো শেষ। তো এখন আই বসে বাবা ঠাকুর করে জল ডালতো, যেহেতু বাবা একদম স্নান দান করে আই বসে ঘরে। তো কয়ে কয়ে দিতেছি বাসা বাবার মতো করে করতে আছে। আমি পূজার কাজ অনেকটাই আগাইছি, হয়তো কথাটা একটু আস্তে শোনা যাবো কারণ বাইরে অনবরত পড়তেছে বৃষ্টি। তো এদিক দিয়ে আমরা গুরুদেবের আসন খুব ভালোভাবে সাজাই লেছি ফুল দিয়া। এদিক দিয়ে আমরা গোপাল ঠাকুরের আসন সাজাই লেছি। আর আমরা গোপাল ঠাকুর এখনো বাড়িতে আইসে না। এদিক দিয়ে আমরা ঘরে ছোট্ট শিব ঠাকুর রং ফুল টুল দিয়ে সাজাই লেছি। আর এদিক দিয়ে যে শিবলিঙ্গটা আমরা শিব চতুর্দশীর দিন কিনছিলাম, এইটারও এদিক দিয়ে আমরা বোয়া পূজা করি এই শ্রাবণ মাসে। তো এই দিক দিয়ে আমি ঠিকঠাক ভাবে সবকিছু সাজাই লেছি, ভোগও রেডি হয়ে গেছে, প্রত্যেকটা ভোগ মা কাইটা দিতে হাতে হাতে, মা অনেকটা মা করে দিয়ে গেছে। আমি এখন ধুফতি সারা বাড়ি দেখাইলাম সব নেগেটিভিটি দূর হওয়ার লেগা। আর তোমরা সবাই জানো যে সবচাইতে দামি পারফিউমের গন্ধ হয়েছে বাঙালির কাছে ধুফতির ধুনার গন্ধ। তখন সারা বাড়ি আমি আগে দেখাই দেখাই সেটা আসলে পূজা দিতেছে। শেষ এদিক দিয়ে আমি হয়ে গেছি গা রেডি দোকানে যাওয়ানোর লিগা। আর এদিক দিয়ে মা মাই খেলাইতেছে প্রসাদ, যার যার বাড়িতে দিব আর আমরা যেটা দিব। এদিক দিয়ে মা সব প্রসাদ রেডি করতেছে, এদিকে সেদিকে প্রসাদ আছে আর প্লেট লয়ে লাইছে। তখন দেখবো মা আমরা প্রসাদ, এর মধ্যে মা আমারে দেলাইছে টিফিন। তো আমি ওখানে টিফিনও খাবো। মা আজকে এখানে আর কিছু দিতা না? মা আমার সম্পূর্ণ টিফিনটা দিয়ে লোক এবার তোমার লগে আবার শেয়ার করতেছি। এখন বয়ে গেছি গা প্রসাদ খাইতে। আর যে টিফিনটা মা আমার লেগে রেডি করছে এই টিফিনটা খাইতে, কারণ প্রসাদ আর টিফিন মা একসাথেই দিয়ে লাইছে, যেহেতু আজকে নিরামিষ কোনো অসুবিধা নাই। তো এখন খাওয়া দাওয়া করুন করে সেটা যাবো দোকানে। আর বৃষ্টির অক্ষণে একটু কমছে, তবু ঝিরিঝিরি পড়তে আছে যদিও, তো একটু কমছে। এদিক দিয়ে মা দেলাইছে আমার প্রসাদ, আর সাবুর প্রসাদ তো সত্যি আমার কাছে সেই লাগে, মানে মাখা প্রসাদ দিয়ে আমার কাছে সেই লাগে। এদিক দিয়ে সাবু কলার প্রসাদ আছে, আর এদিকে আছে জল রুটি আলু ভাজা আর লিকার চা। মানে চার একটা অভ্যাস আমার হয়ে গেছে, চা খাইতে খাইতে, যদি আমি চা খাই না একটা। তো চলো আমি এখন প্রসাদ রেডি খাই, খাই সেটা আমাকে দোকানে নিলাম ব্যাগ, হয়ে গেলাম গা রেডি। আর পড়তেছে বৃষ্টি, চলো যাই আমি দোকানের উদ্দেশ্যে। মা আমি আইগা। একটু বনু কই গো, একটু বনু, একটু বনু, একটু বনু। তো এদিকে আমি আয়া পড়লাম বাড়িতে বাইরে দোকানে, আর দোকানও ঠিকঠাক ভাবে খুললাম। আর তার মধ্যে ধূপ ধুনা দিয়া একদম চুপচাপ বয়ে রইলাম, কারণ প্রচন্ড গরম আর কাস্টমারের অপেক্ষা তো আমার তীর্থের কাকের মতন বইয়া থাকতেই লাগে। আমি বসি বাড়ির আয়া ছেড়ে দিয়ে কারেন্ট নাই, কারেন্ট এতটা যন্ত্রণা দিতে ঠান্ডারে কর মতো না। আর এদিক দিয়ে আমি বসি ভাত খাইতে, আর এদিক দিয়ে আছে আমরা একটু বনু। একটু বনু খেলতেছে, আর আমি বয়ে গেছি ভাত খাইতে। আর আজকে আমরা রান্না করছি তুলের তরকারি আর হইছে মুগ ডাল, তার কারণ আমরা হইছে নিরামিষ। ঠিক আমি রেডি রেডি হয়ে গেলাম আবারও দোকানে যাওয়ানোর উদ্দেশ্যে। তো আজকের ভিডিও কেমন লাগলো জানি আমার কমেন্টে। তো টাটা।